নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি মূলত হচ্ছে জাগ প্রদীপ, অখণ্ড ধ্বনি, এই নিয়েই প্রধানত আলোচনা। জাগ প্রদীপই অখণ্ড প্রদীপও বলা হয়। অখণ্ড প্রদীপ বা এই অখণ্ড ধ্বনি অর্থাৎ এই আমাদের জাগ প্রদীপ বা জাগ ধ্বনি নিয়ে কিন্তু আজকের মূল আলোচনা। জাগ প্রদীপ শব্দটি আপনারা বোধহয় প্রায় সকলেই পরিচিত। যারা দুর্গাপুজোর সম্পর্কে পরিচিত তারা জাগ প্রদীপ শব্দটি সম্পর্কে আশা করি সকলেই পরিচিত। ইয়াগ কথাটি কিন্তু আসলে ইয়াগ, বর্গীয় জ নয়, কিন্তু এটি কিন্তু অন্ত্যেষ্টিয় জ, অর্থাৎ ইয়াগ প্রদীপ, যজ্ঞ প্রদীপ বলা হচ্ছে। কিন্তু সংস্কৃতে ইয়াগ জাগ প্রদীপ, জাগ কিন্তু নয়, অর্থাৎ জাগিয়ে রাখা কিন্তু নয়। এটা কিন্তু আসলে আমিও আগে ভাবতাম যে এটা বোধহয় জাগ প্রদীপ। আসলে আমাদের বাংলায় এই যে দুটো জয় উচ্চারণ করার পদ্ধতিটা এমনই যে সেখানে আমরা এই জয় উচ্চারণ করি মূলত, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইয়াগ প্রদীপ, অর্থাৎ যজ্ঞ প্রদীপ, ইয়াগ যজ্ঞ, এই যে যজ্ঞ প্রদীপ কিন্তু আসলে এইটা। তো এই যে এই প্রদীপটি জ্বালিয়ে রাখার আসলে বা এই ইয়াগ প্রদীপটি জ্বালানোর আসলে মূল কারণ কি? এই ইয়াগ প্রদীপটি হচ্ছে দেবীর প্রত্যক্ষ উপস্থিতি, অর্থাৎ এটি কিন্তু দেবীর প্রত্যক্ষ উপস্থিতি, প্রত্যক্ষ রূপে উপস্থিতি হচ্ছে এই ইয়াগ প্রদীপের অগ্নি। আমরা এই যে যে ঘটস্থাপন করছি, আমরা যে সাকার বিগ্রহে যার পুজো করছি, তারই কিন্তু ওই যে অগ্নি স্বরূপা রূপে কিন্তু আমরা ওই যে নামাগ্নি, আসলে আমরা বলতে পারি এটিকে যে নামাগ্নি প্রজ্বলন আমরা করে রাখছি মানে আমরা নামাগ্নি প্রজ্বলন করছি যেদিনই আমরা কল্প গ্রহণ করছি সেই দিন থেকে। এই যে হোমাগ্নির সময় আপনারা শুনেছেন, হোম যখন করা হয় তখন এই যে দুর্গা নামাগ্নি, জগদ্ধাত্রী দুর্গা নামাগ্নি, শ্রীমদ দক্ষিণা কালিকা নামাগ্নি, মহালক্ষ্মী নামাগ্নি, যে প্রত্যেকটি নামাগ্নি অগ্নির কিন্তু নামকরণ করা হয়, অর্থাৎ নামাগ্নি। যে অগ্নিতে যে অগ্নি আপনি প্রজ্বলন করতেন সেটি আপনি যার নামেই করবেন তাকেই কিন্তু তার নামে কিন্তু ওটিতে আহুতি আদি দেওয়া হচ্ছে। তো এই যে দুর্গা পুজোর সময় যেটি প্রজ্বলন করা হচ্ছে এটি কিন্তু হচ্ছে দুর্গা নামাগ্নি। এই দুর্গা নামাগ্নি, ইয়াগ প্রদীপ বলুন, আপনি হোমাগ্নি বলুন বা ধূপাগ্নি বলুন, সব কিছুই কিন্তু মানে এই অখণ্ড ধ্বনি আদি যে সমস্ত কিছু, এই সমস্ত অখণ্ড ধ্বনি বলতেই ধূপাগ্নি বোঝায়, অর্থাৎ এই ধনুচি বিষয়টি বোঝায়। এটিতে আমি পরে বলছি আপনাদের। তো এইটি কিন্তু হচ্ছে ইয়াগ প্রদীপ, অর্থাৎ যার নামাগ্নিতে এই যে তার প্রত্যক্ষ উপস্থিতি, অগ্নিরূপে, অগ্নিস্বরূপে প্রত্যক্ষ উপস্থিতি। জাত বেদসে, আপনারা যদি দুর্গা সূক্তম দেখেন তো সেখানে দেখতে পাবেন জাত বেদসে। এটি কিন্তু শুধু দুর্গা পুজো বলে নয়, এটি কিন্তু প্রত্যেকটি পুজোতেই করা হয়ে থাকে বা করার কিন্তু নিয়ম। এটি কিন্তু প্রত্যেকটি পুজোতেই করার কিন্তু আসলে নিয়ম। এই যে অখণ্ড দ্বীপ কিন্তু প্রত্যেকটি পুজোতেই করার নিয়ম, এবং যখন পূর্ণাহুতি হবে, যখন হোম আদি হবে, তখন কিন্তু এটি বিলয় হয়ে যায়। আমি এই যখন শেষবার বারাণসী গেলুম, তো বারাণসী আসলে আমি বারাণসী এবং দক্ষিণের বেশ কিছু রিচুয়ালসের সঙ্গে পরিচিত বলেই সেগুলোর অনেক উদাহরণ দিয়ে থাকি। দিল্লি আদির দিকে সেরকমভাবে তো খুব বেশি রিচুয়ালসের অন্যরকম ব্যাপার দেখিনি, সেখানে আরতি আদির অনেক রকম ব্যাপার আছে, কিন্তু এই রিচুয়ালসগুলোর ব্যাপার হচ্ছে কিন্তু বেনারস থেকে অনেক বেশি দেখা, দক্ষিণে কিছুটা দেখা, বেনারস থেকে বেশিটা দেখা কিন্তু বলতে গেলে। আর দক্ষিণ থেকে পুজোর কিছু বিষয় অবশ্যই শিখেছি, কিন্তু রিচুয়ালসগুলির ব্যাপার অনেকটাই বেনারস থেকে দেখা। তো এই যে অখণ্ড ধ্বনি, একটি ধনুচির মধ্যে ওরা তো ওই প্রধানত যে গোবরের ঘুঁটে যেটি হয়, গোবর কান্ডি বা গোবর উপলা বলে, তো সেইটি দিয়ে প্রজ্বলন করে রাখে। তো এই অখণ্ড ধ্বনি প্রজ্বলন করে রেখে যখন কিন্তু আমি সকালের ওদের এই পুজোটি হচ্ছিল, মহালক্ষ্মী পূজন হচ্ছিল, তো মহালক্ষ্মী পূজনে সকালেই অখণ্ড ধ্বনিটি প্রজ্বলন করে কিন্তু যখন ওই হোম আদি হলো তখন কিন্তু ওটা বিলয় করে পূর্ণাহুতি দেওয়া হলো। সুতরাং জাগ প্রদীপ বা এই যে এই যজ্ঞ ধূপ আদি মানে অখণ্ড ধূপ দীপ যেটি আমরা বলি আর কি, সেটি কিন্তু সব পুজোর ক্ষেত্রেই হবে, কিন্তু দুর্গা পুজোর ক্ষেত্রে এটি আবশ্যিক, অর্থাৎ করতেই হবে। তার কারণ হচ্ছে এটি
মহাপূজা, এটি একের অধিক দিনের পূজা, এটি একের অধিক দিনের পূজা। তো এই কারণে কিন্তু এটিতে আবশ্যক, অর্থাৎ দুর্গা পুজোয় দুর্গা নামাগ্নি যখনই আমরা কল্প আরম্ভ করছি, যখনই আমরা কল্প করছি, সেটা কৃষ্ণা নবম্যাদি কল্প হোক, সেটা প্রতিপদাদি কল্প হোক, সেটা ষষ্ঠাদি কল্প হোক, যে কল্পই আমরা করছি না কেন, সেই দিনই কিন্তু এই যে অগ্নি, এটি কিন্তু প্রজ্বলিত করতে হবে। সেটি আমরা দীপের মাধ্যমে করি, সেটি আমরা ধূপের মাধ্যমে করি, সেটি আমরা হোমের মাধ্যমে করি, যেভাবেই হোক এই যজ্ঞ যে অগ্নি, এটি কিন্তু প্রজ্বলিত করতে হবে। এটি কিন্তু প্রত্যক্ষ দেবীর উপস্থিতি। এই যে আসলে আগে, এখন ওই যে শোভাবাজার রাজবাড়ি এবং দত্তদের বাড়ি এবং হচ্ছে এই শ্রাবণ রায়চৌধুরী বাড়ি, এদের বাড়িতে এখনও কিন্তু এই যে অখণ্ড যে হোমাগ্নি প্রজ্বলন করে রাখা হয়, হোমাগ্নি প্রজ্বলন করে রাখা হয় এবং নবমীতেই ওটিতে পূর্ণাহুতি হয় এবং তারপরে কিন্তু প্রদক্ষিণা আদি করে। আপনারা যদি দেখে থাকবেন, এই অগ্নি বিসর্জন যখনই হলো, তারপরেই দক্ষিণান্ত করে কিন্তু প্রদক্ষিণা করা হয়। মূলত কিন্তু এই যে অগ্নি, এই যে কল্পারম্ভের সঙ্গে যে এই যে অগ্নি প্রজ্বলন করা হয়েছিল, ওই যে হোমাগ্নি, ধূপাগ্নি এবং জাগ প্রদীপ যেটি প্রজ্বলিত করা হয়েছিল, এইটি কিন্তু নবমের যে হোম, সেটিতে যখন বিলয় হচ্ছে, অর্থাৎ সেটিতে যখন পূর্ণাহুতি দিয়ে সম্পূর্ণ হচ্ছে, অগ্নি বিসর্জন আদি এটি হচ্ছে, অগ্নি বিসর্জন আদি কিন্তু করা হলো, তখনই কিন্তু আসলে মূলভাবে কিন্তু বিসর্জন কৃত্য যেটি, সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার দশমীর দিনের যে নিরঞ্জন কৃত্য আদির পূজা আদি রয়েছে, সেগুলো হয়, কিন্তু নবমের দিনে কিন্তু, নবমীর দিন যারা আপনারা এই পুরনো পরিবারের যে পুজো আদি রয়েছে, আপনারা সেখানে খেয়াল করে দেখবেন এই ব্যাপারটি এখনও রয়েছে, এখনও এই ব্যাপারটি রয়েছে যে নবমীর দিন কিন্তু এই যে হোমে পূর্ণাহুতি, হোমের মাধ্যমে পূর্ণাহুতি করা এবং ইয়াগ প্রদীপ আদি এগুলো সমস্ত কিছু সমর্পণ, ইয়াগ প্রদীপ হোক, ইয়াগ ধূনা হোক, এগুলো সমর্পণ করে এবার কিন্তু প্রদক্ষিণ করা, এবার কিন্তু দেবীকে প্রদক্ষিণ করা, এইটি কিন্তু হচ্ছে মূল কৃত্য। অর্থাৎ দুর্গাপুজোর যদি বিসর্জনের যদি বিষয় বলা হয়, যে অগ্নি বিসর্জন যখনই হচ্ছে, এটি কিন্তু মূল কৃত্য বলা চলে। মূল বিসর্জন কৃত্যের কথা যদি বলি, তাহলে কিন্তু এই ইয়াগ প্রদীপ যতক্ষণ অবধি এই জ্বলছে, ততক্ষণই কিন্তু পূজা আদি সমস্ত কিছু চলছে, পূজা আরাত্রিক আদি সমস্ত কিছু হচ্ছে। যখনই যে হোমে সেটি পূর্ণাহুতির মাধ্যমে সেটি সমর্পিত হয়ে গেল, তখনই কিন্তু আসলে পুজো সেই অর্থে সম্পূর্ণ। এই জন্য বলি না যে হোম হওয়া মানেই হচ্ছে পুজো সম্পূর্ণ। অনেকের প্রতিপদাদি কল্প আদি থেকে তারা কিন্তু নিরামিষ আদি চলে, তারা অন্য কিছু, এই হোম হওয়ার পরে কিন্তু তারা মৎস্যমুখ আদি করে থাকেন, কারণ এই হোম হওয়া মানেই কিন্তু সেই অর্থে কিন্তু পুজো পূর্ণ হয়ে যাওয়া। এবার যেহেতু সাকার বিগ্রহে মা রয়েছেন, তো সেই কারণে কিছু যে দশমীর কৃত্য আদি, আরাত্রিক আদি বিধি আদি, পূজা আদি কিছু থাকে, কিন্তু মূল যদি দেখা যায়, তাহলে কিন্তু এই যে নবমীর যে হোম, সেটির মাধ্যমে কিন্তু ইয়াগ প্রদীপ যতক্ষণ জ্বলছে, সেটি কিন্তু এই নবমীর হোমে পূর্ণাহুতি করা হয় যখন, তখনই কিন্তু পুজো, অর্থাৎ অগ্নি বিসর্জনের সঙ্গেই কিন্তু মূলভাবে কিন্তু বলা চলে যে বিসর্জন আদি সম্পূর্ণ হয়ে গেল। তো ইয়াগ প্রদীপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগে এটি হোমেই প্রধানত প্রজ্বলিত করে রাখা হতো, আগে কিন্তু মূলত এটি হোম অগ্নি রূপেই এটি প্রজ্বলিত থাকতো। এখন তারপরে অনেকের যেমন এই অখণ্ড ধ্বনি রূপেও থাকে, অখণ্ড ধ্বনি, যেমন মাইথিল প্রদেশ আদিতে এই অখণ্ড ধ্বনি আদি প্রজ্বলন করার কিন্তু চলন রয়েছে। আমাদের বঙ্গদেশেও অনেক জায়গায় রয়েছে। আমার এক বন্ধু, ওদের বাড়িতে একটি এরকম বড় খুব পেতলের ধুনুচি রয়েছে, যার মধ্যে কিন্তু ওরা ওই বেলকাষ্ঠ আদি সমেত ছোবড়া ঠোবড়া সমস্ত কিছু দিয়ে, ওই ওদের যেদিন, ওদের সম্ভবত বোধহয় প্রতিপদাদি কল্পে হয়, প্রতিপদাদি বা ষষ্ঠাদি কল্পে হতে পারে, আমার মনে পড়ছে না বিষয়টি, সম্ভবত বোধহয় প্রতিপদাদি হয়। তো ওরা ওই দিন থেকে এই অখণ্ড ধ্বনিটি কিন্তু প্রজ্বলন করে, এবং ওই যে নবমীর দিন যে পূর্ণ হোম হয় আর কি, সেটিতে গিয়ে কিন্তু এই যে নামাগ্নি, যে দুর্গা নামাগ্নির এই যে ধ্বনি প্রজ্বলন করা হয়েছিল, ওটি কিন্তু ওতে সমর্পণ করা হয়। এবং
এর ফলে এর মাধ্যমে কিন্তু পুজো কিন্তু সম্পূর্ণ হয়। তারপরে ওই যে বললাম যে দশমী আদির যে করতে আদি সমস্ত কিছু ওগুলো তো করতেই হয়, কিন্তু মূলভাবে যদি এই যতক্ষণ এই যে অগ্নি, এই অগ্নি মানে হচ্ছে প্রত্যক্ষ রূপে হচ্ছে দেবী কিন্তু সেখানে উপস্থিত, অর্থাৎ প্রত্যক্ষ রূপে কিন্তু সেটি দেবীর উপস্থিতি। আসলে আমাদের আরাধনা পুরোটাই হচ্ছে সাগ্নিক, আমরা তন্ত্র বলি, আমাদের বেদ বলি, এটি মূলত সাগ্নিক আরাধনা পদ্ধতি। আমাদের আরাধনা পদ্ধতি মূলত হচ্ছে সাগ্নিক আরাধনা পদ্ধতি। আগে এটি মূলত যে হোমাগ্নি প্রজ্বলিত থাকতো, হোমাগ্নির মাধ্যমেই থাকতো, তো এই জন্য নাম হয়েছে কিন্তু ইয়াক প্রদীপ। পরবর্তীকালে এই যে এটি এই ধুনি আদি, অর্থাৎ হোম এবং ধুনি এই দুটি কিন্তু পুরনো, অর্থাৎ হোম এবং এই যে 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 অখণ্ড ধ্বনির কথা যেটি বলছি, এটি কিন্তু বলা চলে যে এটি পুরনো, এই দুটি কিন্তু পুরনো। কিন্তু পরবর্তীকালে যখন গৃহস্থ পরিবারে এই দুর্গা পুজো আদির চলন খুব বেড়ে গেল, তো সেই সময় আর এই হোম আদির এই যে এটা তো প্রজ্বলন করা একটু সমস্যা হয়ে পড়লো, কারণ লোকবল আদিরও ব্যাপার আদি থাকে, আর রাজ পরিবার আদি বা জমিদার বাড়ি এই সমস্ত পরিবারে যেগুলি করা সম্ভব ছিল সেগুলি কিন্তু যারা শুধুমাত্র ব্যবসায়ী পরিবার বা যারা গৃহস্থ পরিবার তাদের পক্ষে এই ব্যাপারগুলো করা একটু সমস্যারই ছিল আর কি। তো সেই সময় কিন্তু যদি দেখা যায় মূলত 150 আদি বছরের যাদের পুজো বা 200 বছর মোটামুটি প্রায় আর কি বলতে গেলে, তার বেশির তার থেকে পুরনো যাদের দেখবেন 300 বছর টছরের পুজো, তাদের কিন্তু বেশিরভাগেরই কিন্তু হোমাগ্নি বা ওই যে অখণ্ড ধ্বনি আদি এগুলো প্রচলন রয়েছে। কিন্তু ওইটারই কিন্তু বলা চলে যে ওটারই ওই যে হোমাগ্নি ওটারই কিন্তু প্রতীক হচ্ছে এই ইয়াক প্রদীপ। ওই হোমাগ্নি যে দুর্গা নামাগ্নি যে প্রজ্বলন করা হচ্ছে এই যে কল্পের সঙ্গে সঙ্গে, ওইটারই প্রতীক হচ্ছে এই যাক প্রদীপ। এই ইয়াক প্রদীপ কিন্তু ওইটারই কিন্তু প্রতীক। তো এই যে প্রদীপটি জ্বালানো সহজ এবং প্রদীপ জ্বালিয়ে রাখা এবং সেটিকে রক্ষণাবেক্ষণ, অর্থাৎ সেটিকে রক্ষণাবেক্ষণ করা সহজ, কিন্তু হোমাগ্নি আদি প্রজ্বলন করলে তার জন্য ঘৃতাহুতি দিতে হবে, তার জন্য সামগ্রী আদির ব্যাপার আছে, সেটির রক্ষণাবেক্ষণ সত্যি বলতে এখনকার দিনে তো সত্যি বোধহয় মুশকিলেরই ব্যাপার। তো সেই কারণে কিন্তু জ্বালাতে তো হবে, অর্থাৎ প্রজ্বলিত তো করতেই হবে, সেখানে এই অগ্নি প্রজ্বলন করতেই হবে। তো সেটি এই যজ্ঞ প্রদীপ বা ইয়াগ প্রদীপ। সেই যজ্ঞ প্রদীপ বা ইয়াগ প্রদীপ হচ্ছে এইটি, এটি আসলে দুর্গা নামাগ্নি, এটি আসলে ওই দুর্গা নামাগ্নি। দুর্গা নামাগ্নি সপ্ত, যে এই আমাদের যে আমরা এই যে জ্বালিনী মুদ্রা আদি প্রদর্শন করি না, এই যে যখন হোম আদি করি তখন জ্বালিনী মুদ্রা আদি প্রদর্শন করি, তো ওই যে ওই সপ্ত জিহ্বার যে জ্বালা, ওই দুর্গা নামের কিন্তু জ্বালা, ওইটি কিন্তু আমরা যা কিছু এই যে ওই যজ্ঞ প্রদীপ থেকেই কিন্তু, ওই অগ্নির থেকেই কিন্তু যে পুজোর প্রদীপ আদি প্রজ্বলন করা এবং সেটার থেকে যে আরতির দীপ আদি প্রজ্বলন করা, এইটি কিন্তু বিধি ছিল এবং এটি এখনও হয়। যারা এই যে জাগ প্রদীপ প্রজ্বলন করে সেই জাগ প্রদীপের থেকেই কিন্তু নিয়ে তারা কিন্তু যে আরাত্রিক আদি প্রজ্বলন করা হয়। আবার অনেকে আবার আছেন যে জাগ প্রদীপ থেকে করেন না, কিন্তু কারণ ওটি যেহেতু দেবীর স্বরূপ রয়েছে, তো সেই কারণে ওটির থেকে আর অগ্নি আদি নেন না বা ওটিতে ওভাবে কিছু নাড়া দেন না আর কি, বলতে মানে ওটিকে আলাদাভাবে আর কিছু বিরক্ত করেন না এক প্রকার আর কি, যে মা যেহেতু ওটা অগ্নিতে রয়েছেন এটি আসলে বিশ্বাস। কিন্তু অনেকেই ওই জাগ প্রতি অনেকেরই, কিন্তু অনেকে বলতে যাদের পুরোনো সময় আর কি দুর্গা পুজো হতো, তখন তো অগ্নির এত দেশলাই বা এই সময়ের ব্যবহার ছিল না, তো সেই সময় কিন্তু এই ওই যে যে দুর্গা নামাগ্নি, ওই অগ্নিরই একটা অংশ নিয়ে সমস্ত অগ্নি আদি প্রজ্বলন করে আরাত্রিক পূজা আদি এই সমস্ত কিছু হতো। কিন্তু অনেকেই যেরকম বললাম যে অনেকে কিন্তু এই যেহেতু ওটি দেবীর প্রত্যক্ষ প্রতীক, তো ওখান থেকে অনেকে অগ্নি নেওয়াটা ঠিকঠাক মনে করে না। তো মূল বিষয় হচ্ছে যে কল্প আমরা যখন এই যে নিরাকার রূপে যখন এই যে কলস্থাপনা আমরা করছি, সেটি নিরাকার রূপে দেবীর প্রতীক, আবার সাকারেও আমরা তার পুজো করছি, আবার এই যে অগ্নি স্বরূপা রূপে এই যে নামাগ্নি প্রজ্বলন করছি, এইটি হচ্ছে এই জাগ প্রদীপ। এই যে নামাগ্নি বা এই যে যজ্ঞদীপ, এই যে যজ্ঞ ধূপ বা এই যে হোমাগ্নি, এইটি হচ্ছে আসলে সেই দুর্গাদীপ, অর্থাৎ এই দুর্গা মহামায়ার প্রত্যক্ষ উপস্থিতি এটি।
যজ্ঞস্বরূপে, কিন্তু মহামায়া ওখানে প্রত্যক্ষভাবে উপস্থিত। এই জন্যই এটি ইয়াগ প্রতীক, অর্থাৎ যজ্ঞ প্রতীক। যজ্ঞ প্রতীক হচ্ছে এইটি, এবং ওই যজ্ঞ ধ্বনি বলতে পারি, অর্থাৎ যজ্ঞেরই এটা, কিন্তু যজ্ঞের থেকে যেমন হোমাগ্নি, ওইটারই কিন্তু প্রতীক হচ্ছে এই যে ইয়াগ প্রদীপ আদি। এই যে দুর্গা নামাগ্নির যে হোমাগ্নি, তারই কিন্তু একটি সংক্ষিপ্ত প্রতীক বলতে পারেন, সংক্ষিপ্ত বা বলতে পারেন যে পরিবর্তিত প্রতীক হচ্ছে এই যে যাগ প্রদীপ বা যাগ ধ্বনি আদি। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।